আমি আল্লাহ মুমিনের জানকে এবং মুমিনের মালকে কিনে নিয়েছি। কেমন করে কিনে নিয়েছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী যখন উহুদের যুদ্ধ চলছে, ওই যুদ্ধের ময়দানে নবী আমার মহড়া দিচ্ছেন, নবী আমার সেই যুদ্ধটা কন্ট্রোল করেছেন। সেই যুদ্ধটা এদিকে যাচ্ছে না ওদিকে যাচ্ছে, এগুলি আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী দেখছেন এবং আল্লাহর নবী সেই যুদ্ধটাকে পরিচালনা করছেন। কিন্তু নবীর সঙ্গে ছিল হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই নবীর সঙ্গে ছিল নবীকে দেখছে যে নবীকে কেউ কোনো কাফের নবীকে আঘাত করে কিনা, এই দৃষ্টিটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর উপরে ছিল। আল্লাহর নবীর উপরে হযরতে তালহা দৃষ্টি রাখছিল যে নবী কিরকম ভাবে কোথায় রয়েছে। বন্ধুরে আমার, বলছিলাম নবীর সাহাবারা কিরকম ছিল। আল্লাহ বলছেন জানকে কিনে নিয়েছে, মুমিনের জানকে কিনে নিয়েছে। তারা ছিল মুমিন, তারা ছিল সাহাবা। হযরতে তালহা সেই যুদ্ধের ময়দানে ছিল। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সে আপনার যুদ্ধটা পরিচালনা করবে, অল্প উঁচু জায়গা দরকার। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর সম্মুখে একটি পাহাড়, একটি পাথর ছিল। কিন্তু সেই পাথরের উপরে ওঠার জন্য চেষ্টা করেছে, কিন্তু নবী অল্প ভারী হয়ে গিয়েছে, উঠতে পারছে না। এবার তালহা বুঝতে পেরেছে যে নবী আমার ওই পাথরের উপরে উঠবে। এবার হযরতে তালহা এরকম ঈমান সে বুঝতে পেরেছে যে এখন নবীর কি দরকার, কিন্তু আমরা বুঝতে পারি না যে এখন ইসলামের কি দরকার। হযরতে তালহা সেই পাথরের নিচে ছুঁয়ে গেল এবং বলতে লাগলো, ওগো দয়ার নবী গো, ওগো আখিরি পয়গম্বর, আপনি আমার বুকের ভিতরে পা রেখে ওই পাহাড়ের ওই পাথরের উপর আপনি উঠে যান। এটা ছিল হযরতে তালহা, এটা ছিল হযরতে তালহা। এবার নবী আমার সেই পাথরের উপরে উঠে গেল এবং নবী আমার বলতে লাগলো, ওরে আমার তালহা, তুমি আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে এরকম বুদ্ধি দিয়েছে, আমার মনে হচ্ছে হে আমার তালহা, তুমি আজ থেকে তুমি জান্নাতটা কিনে নিলে। সুবহানাল্লাহ। তো এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাথরের উপরে উঠবে, উঠার জন্য চেষ্টা করছে, নবী উঠতে পারছে না। তারপরে পরে সেই তালহা বুঝতে পেরেছে যে এখানে অনেক গ্যাপ রয়েছে, রাসূল উঠতে পারছে না। তখন তালহা সেখানে বুক রেখে সেখানে শুয়ে গেল এবং বলতে লাগলো, হে নবী আখরি পয়গম্বর, আপনি আমার বুকের উপর পা দিয়ে সেই পাহাড়ের উপর সেই পাথরের উপর আপনি উঠুন এবং যুদ্ধ পরিচালনা করুন। তো বলছিলাম এবার কতগুলি কাফেরের দল যারা তীর আন্দাজ করে, যারা তীর নিয়ে বসে আছে, তারা সেই জাবালে রুমের মধ্যে উঠে গিয়েছে। এবার তালহা দেখতে পেল কতগুলি কাফেরেরা তীর নিয়ে সেই জাবালে রুমের মধ্যে উঠেছে। এবার নবীর দিকে তীর করেছে, নবীকে তীর মারবে, নবীর দিকে তীর ঘুরিয়ে গিয়েছে। এবার তালহা বুঝতে পারলো যে এবার যদি নবীকে আঘাত লেগে যায় তাহলে নবী আমার কষ্ট পাবে। এরকম একটি পাথর ছিল, সেই পাথরের সম্মুখে হযরতে তালহা নবীকে পিছনে রেখে হযরতে তালহা সামনে দাঁড়িয়ে গেল। বন্ধুরে আমার, হযরতে তালহা একটা নয় দুইটা নয়, একটা নয় দুইটা নয়, 50টা নয়, আপনার 100টা নয়, 180টা তীর সেই হযরতে তালহার বুকে এসে লেগেছে। কিন্তু হযরত মুহাম্মদ মুস্তাফা সেই আখিরি পয়গম্বর বিশ্ব নবীকে লাগতে দেয়নি। এটাই ছিল নবীর সাহাবা হযরতে তালহা। তো নবীর সম্মুখে দাঁড়িয়ে গেল হযরতে তালহা এবং বুঝতে পারলো যে এখন কাফেররা তীর মারবে এবং এই অবস্থাতেই হযরতে তালহা নবীর সম্মুখে এসে দাঁড়িয়ে গেল এবং যতগুলি তীর এসেছে সমস্ত তীর হযরতে তালহার বুকে এসে লেগেছে। এবার
ওই অবস্থাতে একজন কাফের হঠাৎ করে একটি আপনার পাথর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মেরেছে, কিন্তু সেই পাথরটা রাসূলের এখানে এসে লেগেছে, সঙ্গে সঙ্গে রাসূল মাটিতে পড়ে গিয়েছে, বসে গিয়েছে, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা নবীর দুইটা দাঁত পড়ে গিয়েছে। এবার যারা বেঈমান ছিল, যারা মুনাফিক ছিল, যাদের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান ছিল, যারা মুনাফিক ছিল, তারা দেখতে পারলো, তাদের ঘোষণা করে দেয়া হলো যে বিশ্ব নবী মৃত্যুবরণ করেছে, মারা গিয়েছে। এবং যারা মুনাফিক ছিল তারা সেই যুদ্ধের ময়দান থেকে পালাতে লাগলো। এরকম মুনাফিক আছে না, যে নামে মুসলমান, অন্তরের মধ্যে আলাদা বস্তু চলে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী এই কথা শ্রবণ করার পরে পরে যারা মুনাফিক, যারা আপনার পূর্ণাঙ্গ মুসলমান নয়, তারা পালাতে লাগলো। কিন্তু যারা মুমিন, যারা মুজাহিদ, যারা আল্লাহর রাস্তাতে বের হয়েছে, তারা মরেনি। এবার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা দাঁত সেখানে পড়ে গিয়েছে, কিন্তু হযরতে তালহা মাটিতে পড়ে গিয়েছে এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর দিকে তাকিয়ে আছে যে নবীর আমার কিছু হলো, কি হলো, নবীর আমার কি হলো, এটা দেখছে। দেখুন হযরত